শুকর নামত নামত আযাফ যুকুনাদ শুকর নামত নামত আযাফ যুকুনাদ কুফর নামত আজকাফা বিদুরকুনাদ। আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। রব্বুল আলামিন বলেন বান্দা আমার নেয়ামত তুমি শুকরিয়া আদায় করেছো, আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আমার শুকরিয়া আদায় করেছো, এটার বিনিময়ে আমি আল্লাহ খুশি হইয়া তোমাকে যে নেয়ামত দিলাম। আল্লাহ বলেন লা ইন শাকারতুম, আমার কোন বান্দা যদি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করে লাযিদান্নাকুম। রব্বুল আলামিন বলেন আমার বান্দা নেয়ামত পাওয়ার পরে যদি আমি আল্লাহর নেয়ামতের শুকর আদায় করে লাযিদান্নাকুম, আমি আমার বান্দার নেয়ামত আরো বাড়ায় দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমার বান্দা নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ আমি আমার বান্দাকে নেয়ামত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। লাযিদান্নাকুম লামে তাকিদ দিয়া বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ নেয়ামত বাড়ায়া দিব। তবে কি পরিমাণ নেয়ামত বাড়াবে এখানে কোনো দাড়ি কমা সীমা সংখ্যা উল্লেখ করে নাই। এত পরিমাণ আল্লাহ নেয়ামত দান করবেন, এত পরিমাণ বাড়াইবেন, কি পরিমাণ বাড়াইবেন এই সময় সীমা সংখ্যা আল্লাহ নির্ধারণ করে নাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন আমি তো নেয়ামত বাড়ায়া দিব, কি পরিমাণ বাড়াবো এই পরিমাণ সংখ্যা আল্লাহ উল্লেখ করে নাই, শুধু বলেছেন আমি বাড়ায়া দিব, সুসংবাদ দিয়েছেন বাড়ায়া দিব। এরপরে আল্লাহ বলেন ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা আমার নেয়ামত পাওয়ার পরেও শুকরিয়া আদায় না করো, আমার নেয়ামত ভোগ করার পরে যদি তোমরা শুকরিয়া আদায় না করো, ওয়ালা ইন কাফারতুম, তোমাকে যেই নেয়ামত দিয়েছি প্রত্যেকটা নেয়ামত তোমার কাছ থেকে আস্তে আস্তে করে আমি ছিনায়া নিব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন আমি ছিনায়া নিব, শুধু এখানে ক্ষান্ত হব না। ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ অবশ্যই তোমাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। নাউজুবিল্লাহ। কি বলেন? আল্লাহর নেয়ামত ছাড়া কোনো মানুষ আসেনি? কি বলেন? আল্লাহর নেয়ামত ভোগ করা ছাড়া জমিনে কেউ বসবাস করতে পারে? কেউ পারে না। আল্লাহ এত পরিমাণ নেয়ামত দিয়েছেন, এত পরিমাণ নেয়ামত বান্দা যদি গণনা শুরু করে, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি আল্লাহ এত পরিমাণ নেয়ামত দিয়েছি, এত পরিমাণ নেয়ামত যদি বান্দা গণনা শুরু করে গুনতে 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 কিয়ামত সংগঠিত হয়ে যাবে, তবে বান্দা আমার নেয়ামত গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। কি বলেন? আল্লাহর এত পরিমাণ নেয়ামত আছে না নাই? রব্বুল আলামিন বলেন বান্দা শোনো, আমি আল্লাহ তোমাকে এত পরিমাণ নেয়ামত দিয়েছি, এত পরিমাণ নেয়ামত দান করেছি, আমার নেয়ামত জমিনের মধ্যে ভোগ করতেছো বান্দা। এ বান্দা কত নেয়ামত তোমরা গণবা আর তোমরা শুরু করবা, গুনতে গুনতে তোমাদের শুরু আছে শেষ হবে না, এর মধ্যে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আমার নেয়ামত তোমরা গণনা করতে সে গণনা করে শেষ করতে পারবে না। রব্বুল আলামিন বলেন কত নেয়ামত তোমাদেরকে আমি দান করলাম, বান্দার জমিনে যাওয়ার পরে তোমরা মনে করেছো এমন ভাবে জমিনের মধ্যে বসবাস করো আর মনে হয় যেন তোমরা আমি আল্লাহর নেয়ামত তোমরা ভোগ করো না, মনে হয় আমার নেয়ামত তোমাদের জন্য সব কিছু দিলাম। এ মুসলমান, যত বড় নেয়ামত আমরা ভোগ করি বলেন, আল্লাহ দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় কোনো নেয়ামতের হিসাব আল্লাহ চাইতেছেনি? বলেন। রব্বুল আলামিন বলেন বান্দা
কত নিয়ামত আমি আপনাদেরকে বলবো, তার মধ্যে শুধু একটা নিয়ামতের কথা বুঝাই। আল্লাহর দেওয়া যেই বাতাস আমরা গ্রহণ করে, যেই নিঃশ্বাস আমরা গ্রহণ করি, বলুন তো আপনি আমি ওয়াজের মাঠে এখন বসা, কারো নাম আব্দুর রহমান, কারো নাম আব্দুল করিম। আব্দুর রহমান আব্দুল করিম নামে বহু মানুষ আমরা এখন উপস্থিত। কেন আব্দুল করিম হলাম? এটার একমাত্র কারণ হলো রব্বুল আলামিন আপনার আমার ভিতরের এই বডির মধ্যে যে বাতাসটা দিয়েছেন, এই বাতাসটা যতক্ষণ এই দেহের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে আব্দুর রহিম আব্দুল করিম এভাবে নাম ধরে ধরে ডাকবে, আর আপনার আমার নাম থাকবে। এই যে বাতাস, এই বাতাসটা এত মূল্যবান জিনিস। এই বাতাসটা যদি কোনো একজন বডি থেকে এই মুহূর্তে যদি আপনার আমার রুহ থেকে যদি এই বডিটা অর্থাৎ বাতাসটা আলাদা হয়ে যায়, এই বাতাস যখন বন্ধ হয়ে যাবে, আপনার নাম আব্দুর রহমান আব্দুল করিম থাকবে না। আপনার আমার দেহটা বলবে এটা আব্দুর রহমানের লাশ, ঠিক কি না? আপনি আমি এখন আব্দুর রহমান আব্দুল করিম, কিন্তু যখন বাতাসটা বন্ধ হয়ে যাবে তখন বলবে এটা আব্দুর রহমানের লাশ। প্রিয় ভাইয়েরা আমার, এই যে ভিতরে বাতাস আমাদেরকে আল্লাহ দান করলেন, এই বাতাসটা কত মহামূল্যবান। এই বাতাসটা যদি একবার বান্দা ছাড়ে আর দ্বিতীয়বার যদি এটা কোনো বান্দা গ্রহণ না করতে পারে, বলুন তো ওই বান্দা আর জীবিত থাকবে না, মৃত হয়ে যাবে। এ মুসলমান, এই বাতাসটা বলুন তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা মানুষ কত হাজার বার লক্ষ কোটি বার এই দেহ থেকে নিঃশ্বাস ছাড়ে আর উঠায়। এই যে বলুন তো এত বাতাস আর এই নিঃশ্বাস আল্লাহর ভোগ করে, বলুন তো আল্লাহর এই বাতাসের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। এই বাতাসটা কত নিয়ামত, কত দামি জিনিস। দুনিয়ার মধ্যে চৈত্র মাসে প্রচন্ড গরম, এই গরম থেকে ঠান্ডা শরীরকে ঠান্ডা করার জন্য রাষ্ট্রীয়ভাবে সরকার যে বিদ্যুৎ দেয়, এই বিদ্যুৎ ব্যবহার করে ফ্যানের মাধ্যমে আমরা শরীরকে ঠান্ডা করি। কথা বলেন ঠিক কিনা? শরীর ঠান্ডা করার জন্য পাখার মাধ্যমে সরকারি রাষ্ট্রীয়ভাবে বিদ্যুৎ ব্যবহার করে এই বাতাস নিয়ে শরীর ঠান্ডা করি আমরা। মাস শেষ হলে পরে সরকারিভাবে বিলের কাগজ বলুন তো ঘরের দরজায় আসে কি আসে না? আল্লাহর দেওয়া যেই বাতাস আমরা গ্রহণ করতেছি, এই বাতাস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি এই বাতাস তোমাদের জন্য মুক্ত করলাম, এই বাতাস তোমাদের জন্য পাঠাইলাম, এই বাতাস আমি সৃষ্টি করেছি বান্দা তোমাদের জন্য। এ বান্দা শুনে নাও, দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত তোমাদেরকে আমি আল্লাহ হায়াত দিয়েছি, এই বাতাস তোমরা গ্রহণ করো আর ছাড়ো। দুনিয়ার মধ্যে তোমাদের কাছে কখনো আমি বিলের কাগজ পাঠাবো না। কি বলেন? আজ পর্যন্ত কোনো বিলের কাগজ আসছেনি বলেন? রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে তোমাদের হায়াত থাকা পর্যন্ত তোমাদের কাছে আমি আল্লাহ কখনো বিলের কাগজ পাঠাবো না। তবে বান্দা শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই আয়াতের মধ্যে আল্লাহ কয়, বান্দারে শোনো, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম, ও আমার বান্দারা শোনো, দুনিয়ার জমিনে আমি আল্লাহ যে তোমাদেরকে মানুষ রূপে বানাইলাম, বান্দা শুনে রাখো,
আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি অনার্থক জমিনের মধ্যে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা জমিনে পাঠাই নাই, এ বান্দা জমিনে পাঠাইলাম। তুই বান্দা জমিনে পাঠানোর আগে আমি আল্লাহ তোর জন্য তোর যত প্রকার খাওয়ার প্রয়োজন, বাঁচার জন্য যা কিছু প্রয়োজন, আমি আল্লাহ সব কিছু তৈরি করে রাখলাম। বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জমিনে এমনি এমনি পাঠাই নাই। দুনিয়ার মধ্যে যা কিছু দিয়েছি সব তোমরা ভোগ করো। জমিন তোমাদের জন্য, আসমান তোমাদের জন্য, সূর্য তোমাদের জন্য, চন্দ্র তোমাদের জন্য। আমার জমিনে যা কিছু সৃষ্টি করেছি সব কিছু মানব তোমাদের কল্যাণের জন্য। তবে বান্দা শুনে নাও, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা তোমাকে নির্দিষ্ট সময় শেষ হয়ে আবার আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে। আর তোমার কাছে ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন অবশ্যই আসতেই হবে, এবং প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমাকে দিতে হবে। ঠিক কিনা? আল্লাহ হিসাব নিবে কি নিবে না? নিবে। প্রিয় ভাইয়েরা, আজকে আপনাকে আমাকে এই জমিনের মধ্যে মানুষ করে জমিনের মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। এই আসমান জমিন সব কিছু একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে কি যাবে না বলেন? মানুষ জমিনে আল্লাহ পাঠাইছেন। এই মানুষ আল্লাহ যতদিন পর্যন্ত হায়াত দিছেন, আগে আর পরে, কেউ আগে কেউ পরে, সবাই যেতে হবে কি হবে না? কেউ আগে কেউ পরে, সবাই যেতে হবে। তবে একটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন, বান্দা আমি আল্লাহ আসমান আর জমিন যা কিছু বানাইছি, এই আসমান আর জমিন সব কিছুকে একদিন আমি সব ধ্বংস করে দিব। পৃথিবীতে কেউ থাকবে না। এমন কি যে আজরাইলের মাধ্যমে আল্লাহ রূহটা নেন। যেই মানুষের রূহ নেওয়ার জন্য আজরাইলকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওই মালাকুল মউত আজরাইল পর্যন্ত থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। একমাত্র থাকবেন, তিনার নাম কি? রব্বুল আলামিন বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়াল আরদ। রব্বুল আলামিন বলেন, আসমান আর জমিন, এই পৃথিবীটা আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন, কিছুই থাকবে না। কি বলেন? থাকবে না। যেটার মাধ্যমে আল্লাহ এই পৃথিবী ধ্বংস করে দিবেন, কিয়ামত নামক একটা দিবস সংগঠিত করবেন। যেই কিয়ামত দিবস সংগঠিত করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান আর জমিন পৃথিবীতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু ধ্বংস করে দিবেন, কিয়ামত হয়ে যাবে। এই কিয়ামতের উপরে আমাদের বিশ্বাস আসেনি বলেন? রব্বুল আলামিন বলেন, এই যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কেন সৃষ্টি করলেন? রব্বুল আলামিন চারজন ফেরেশতাকে বড় বড় নিয়ামত দিয়েছেন, বড় বড় দায়িত্ব দিয়েছেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছেন। তাকে একটা বাঁশি হাতের মধ্যে দিয়া, যে সিংহা, আমরা সিংহা বলি, বাঁশি বলি, এমন একটা জিনিস হাতের মধ্যে দিয়া দাঁড় করায়া দিয়েছেন। আর তিনি এটা হাতের মধ্যে নিয়া, মুখের মধ্যে নিয়া দাঁড়ায় রয়েছেন। কখন রব্বুল আলামিন আরজ করবেন আর রব্বুল আলামিন নির্দেশ করবেন, তো দেরি হবে না, মুহূর্তের মধ্যে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যাবে কি যাবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত যে হবে, এটার ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন সূরার মাধ্যমে জানায়া দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এক আয়াতের মধ্যে আল্লাহ পাক জানায়া দেন, ইয়া আইয়ুহান নাস
الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة أما أرضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى رب العالمين বলেন বান্দা ইয়া আইয়ুহান নাস ইত্তাকু হে আমার লোক সকল হে আমার মানুষেরা ওই দিনকে তোমরা ভয় করো যেই দিন রব্বুল আলামিন বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম যেদিন রব্বুল আলামিন প্রচন্ড আওয়াজের মাধ্যমে প্রচন্ড এমন এক আওয়াজ হবে বিকট আওয়াজ এমন এক ঝাঁকুনি দিবে ইয়াউমা তাযহালু এমন প্রলয় হবে এমন ঝাঁকুনি দিবে যেই ঝাঁকুনির কারণে একজন দুধ দাহিনী মা যে তার দুধের বাচ্চা আপন নিজের দুধের বাচ্চাকে পর্যন্ত ভুলে যাবে একটা নারী গর্ভ অবস্থা গর্ভ এখনো হয় নাই এমন এক প্রলয় জমিনে আল্লাহ পাক ঘটাবেন এই প্রলয়ের মাধ্যমে এমন আওয়াজ হবে যে গর্ভ অবস্থায় একজন গর্ভবতী মহিলার গর্ভ খালাস হয়ে যাবে হাসরের ময়দান ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাঁশির আওয়াজ দিবেন এই আওয়াজ এত প্রলয় হবে এত বিকট আওয়াজ হবে সমস্ত মানুষগুলা হুঁশহারা হয়ে যাবে সবাই মনে হয় যেন পাগল এর মতো দৌড়াদৌড়ি করবে পাগল হুঁশহারা মনে হবে কিন্তু রব্বুল আলামিন বলেন ওয়াতারান নাসা সুকারা সমস্ত মানুষগুলা মনে হবে যেন হুঁশহারা পাগলের মতো ওয়ালাকিন্নাল্লাহা বিসুকারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না 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 এরা আসলেই হুঁশহারা নয় এরা পাগল নয় দেখলে মনে হবে তাদেরকে পাগলের মতো আসলেই তারা পাগল নয় হাসরের ময়দান সমস্ত মানুষগুলা হাসরের ময়দানে উঠবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন সমস্ত মানুষগুলার মৃত হয়ে যাবে আবার যখন তৃতীয়বার ফুৎকার দিবেন হাসরের ময়দানে সমস্ত মানুষগুলাকে আবার তৃতীয় ফুৎকারে জীবিত করে হাসরের ময়দানে আল্লাহ দাঁড় করায়া দিবে কি বলেন হাসরের ময়দানে আল্লাহ এই মানুষগুলার যখন মৃত্যু হয়ে যাবে হাসরের ময়দানে দাঁড় করানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই আমরা আসলে এমন ভাবে জমিনে বসবাস করি মনে হয় যেন আল্লাহ আমাদেরকে এমনি সৃষ্টি করেছেন অনাত্মক সৃষ্টি করেছেন কিন্তু না আল্লাহ আমাদেরকে জমিনে এমনি সৃষ্টি করেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাসরের ময়দানে আবার জীবিত করে উঠাইবার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই জোরে বলেন আছে না নাই নবীনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে একদিন বলেন ওয়াইদ ক্বালা রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে একদিন আরজ করলেন রব্বুল আলামিন ওগো আমার রব রব্বি আরিনি ওগো আমার রব আমি আপনার কাছে একটু জানতে চাই বলে কি জানতে চাও বলে আপনি কিভাবে মৃত মানুষগুলাকে হাসরের ময়দানে দাঁড় করাবেন আমি একটু মৃত মানুষগুলা কিভাবে দাঁড় করাবেন আমি একটু দেখতে চাই রব্বুল আলামিন বলেন কাইফা তুহয়িল মাউতা ক্বালা ওয়ালাম তুমিন ও ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না আমি কিভাবে এই মৃত মানুষগুলাকে হাসরের ময়দানে আমি দাঁড় করাবো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আল্লাহ আমার
বিশ্বাস হয় কালু বালা, আমার অন্তরে বিশ্বাস আছে আপনার ক্ষমতা আছে, হাসরের ময়দানে আপনি মানুষগুলাকে দাঁড় করাইতে পারবেন, আমার এটা বিশ্বাস হয়। ওগো আমার রব, তবে আমি একটু দেখতে চাই আপনি কিভাবে মৃত মানুষগুলাকে জীবিত করবেন, আমি এই দৃশ্যটা একটু দেখতে চাই। রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ইব্রাহিম তোমার যদি অন্তরে বিশ্বাস হয় তবে যাও যাও যাও, তুমি 3টা পাখিকে পোষ মানায় আনাও, 3টা পাখিকে তুমি পোষ মানাও। এভাবে 3টা পাখিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পোষ মানাইলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম এই পাখিগুলাকে জবাই করবা, এই পাখিগুলাকে জবাই কইরা এই 3-4 রকমের পাখির গোশতগুলা টুকরা টুকরা করবা, এই টুকরা গোশতগুলাকে মিশ্রিত করবা, এই গোশতগুলাকে মিশ্রিত করে পাহাড়ের উপর পাহাড়ের চূড়ার মধ্যে রাইখা দিবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাখির গোশতগুলাকে নিয়া পাহাড়ের চূড়ার মধ্যে রাইখা দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের চূড়ার উপরে পাখির গোশতগুলা রাইখা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে কয়, ইব্রাহিম যাও যাও, এবার পাখিগুলার নাম দইরা দইরা তুমি ডাক দাও, এবার পাখির নাম দইরা দইরা তুমি ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাখিগুলার নাম দইরা দইরা যখন ডাক দিলেন, এই পাখির নাম দইরা দইরা এক একটা পাখির নাম দইরা ডাক দিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ওই পাখির গোশতগুলাকে বাতাসের সাথে মিশ্রিত কইরা ওই পাখির গোশতগুলা বাতাসের সাথে উড়িয়া উড়িয়া একসাথ মিশ্রিত হইয়া জীবিত পাখি হইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। কি বলেন? আমার আল্লাহ সেই কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত মানুষগুলাকে সেখানে জীবিত করার ক্ষমতা আছে না নাই? আল্লাহ পাক সেদিন আমাদেরকে সেখানে দাঁড় করাইবেন, সেখানে দাঁড় করায় প্রত্যেকটা নিয়ামতের হিসাব ওই হাসরের ময়দানে আপনার আমার কাছ থেকে নিবে। জোরে বলেন, সেখানে আপনাকে আমাকে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? ওই হাসরের ময়দানে সবাই দাঁড় হইতে হবে কি হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই প্রচন্ড কিয়ামতের ময়দানে যেদিন রব্বুল আলামিন আজকে যেই সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে যেই তাপ দেয়, এই তাপ চৈত্র মাসে কোনো বান্দা সহ্য করতে পারে না। আর কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ওই সূর্যটাকে হাসরের ময়দানে 1 বিগত অথবা সোয়াত উপরে ওই সূর্যটাকে নিয়ে আসবেন। এই প্রচন্ড যেই মাথা থেকে সোয়াত উপরে সূর্যটা থাকবে, আজকে যেই সূর্যটা তাপ দেয় 9,30,00,000 মাইল দূর থেকে, ওই সূর্য আজকে তাপ দেয় তার উল্টো পিঠ থেকে তাপ দেয়। এই উল্টো পিঠের তাপ আমরা সহ্য করতে পারি না, কিন্তু কিয়ামতের ময়দানে এই সূর্যটা সোয়াত উপর থেকে যখন তাপ দিবে, ওই তাপ কিয়ামতের ময়দানে কোনো বান্দা সেখানে সহ্য করতে পারবে না। এমন মুসিবতের সময়, এমন ভয়ঙ্করের দিন, আল্লাহর নবী বলেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর নবী বলেন, সেই কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ওই ভয়ঙ্কর কিয়ামতের ময়দান, এত প্রচন্ড আওয়াজ, সেই ভয়ঙ্কর দিনে আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া যেই দিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর নবী বলেন, এমন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া সেদিন থাকবে না। প্রিয় হাজরিন, সেদিন রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। বলুন, এই 7 শ্রেণীর মানুষের মধ্যে আমিও অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? কি বলেন, চাই কি চাই না?
এক নাম্বার আল্লাহর নবী বলেন ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। কিয়ামতের মাঠে যেদিন অন্য কোন আল্লাহর আরশের ছায়া ছাড়া ছায়া থাকবে না, রব্বুল আলামিন সেদিন কিয়ামতের মাঠে যে আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবে, তার মধ্যে এক নাম্বার হচ্ছে ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। সুবহানাল্লাহ। কি বলেন, আজকে জমিনে ন্যায়পরায়ণ শাসক খুঁজে পাওয়া খুবই মুশকিল, ঠিক কিনা? ন্যায়পরায়ণ বিচারক পাওয়া খুবই মুশকিল। যাদেরকে আমরা ভোটের মাধ্যমে মেম্বার বানাই, চেয়ারম্যান বানাই, ওনারা যখন কোনো বিচারিক কাজে গোপনীয়ভাবে টাকা খেয়ে বিচার উল্টো হয় কি হয় না? কি বলেন, আমাদের সমাজে আছে না নাই? সঠিক বিচার আজকে সমাজের মধ্যে নাই। ন্যায়পরায়ণ শাসক পাওয়া খুবই বড় মুশকিল, খুবই বড় মুশকিল। আজকে বলে যারা সমাজের নেতৃত্ব দেয়, এরা বলে আজকে তুই খাবি, কালকে আমি খাবো, ঠিক কিনা বলেন? এভাবে পর্যায়ক্রমে ভাগ করে করে খায়। সমাজে ন্যায়পরায়ণ শাসক, সত্য কথা, সত্য বিচার পাওয়া বড়ই মুশকিল। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ন্যায়পরায়ণ শাসক ছিলেন, কেমন লোক ছিলেন, কেমন দেশ পরিচালনা করেছেন, অর্ধজাহানের বাদশা ছিলেন। রাত্রিবেলা শাসক হওয়ার পরে সমস্ত মানুষ যখন ঘুমায়া যাইতেন, রাত্রিবেলা ঘুরে ঘুরে রাজ্যের লোকেরা, প্রজারা কে কোন অবস্থায় আছে, কে খেয়ে আছে না খেয়ে আছে, এটা খোঁজ নেওয়ার জন্য রাত্রিবেলা যখন সমস্ত মানুষ ঘুমায়া যাইতেন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে ঘুরে রাজ্যের মানুষদেরকে দেখতেন। সুবহানাল্লাহ। আর আজকে আমরা যাদেরকে ক্ষমতার মসনদে বসাই, তারা আমাদের কয়জনে না খেয়ে মরে গেলেও এলাকায় এসে খবর নেয় না। কি বলেন, আছে না নাই? আপনি আমি খেয়ে আছি না না খেয়ে আছি, এই খবর আমাদের শাসকরা নেয় না। এই জন্য আমাদেরকে প্রিয় হাজিরিন, সামনে সত্যবাদী লোককে, ন্যায়পরায়ণ শাসক, ভালো লোকদেরকে ক্ষমতার মসনদে বসাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন সুযোগ এসেছে, ভালো লোকগুলাকে আমাদেরকে ক্ষমতার মসনদে বসাইতে হবে। ভালো লোকগুলাকে আমরা আমাদের বিচারিক কাজে তাদেরকে বসাইতে হবে। তাহলে যদি ভালো লোক, সত্য লোকগুলাকে যদি আমরা, ভালো লোকগুলাকে যদি আমরা আমাদের বিচারিক কাজে বসাইতে পারি, তাহলে তাদের মাধ্যমে ভালো বিচার আশা করা যায়। আর খারাপ লোকগুলোকে ক্ষমতার মসনদে বসায়া কখনো ভালো বিচারের আশা করা যায় না। এই জন্য যারা বিচারিক কাজ করবে, যারা সত্যের পক্ষে রায় দিবে, যারা সত্য মিথ্যা যাচাই করে রায় দেয়, বিচার করে, ওই রকম বিচারক, ওই রকম শাসকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো অসাবুন্নাসা, যে যুবক তার যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটায়, যে যুবক তার যৌবনকালে ইবাদতের মধ্যে কাটায়, যৌবনকালে সত্য পথে, ভালো পথে, নেক আমলের মধ্যে কাটায়, ওই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা যুবকরা মনে করি কি আমি একটু বড় হয়ে নেই, আবার অনেক গার্ডিয়ানরা, অনেক মা বাবারা মনে করে আরে আমার সন্তান তো এমন যুবক, মাত্র পড়াশোনা করে, নামাজের কথা বলে না, কোরআন শিক্ষার কথা বলে না, ভালো কাজে কোনো নসিহত করে না, ভালো কাজের জন্য নির্দেশ দেয় না। কেন? আমার সন্তান আরো বড় হোক, আরো বড় হলে পরে ইবাদতের কথা বলবো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন যে 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন, তার মধ্যে দ্বিতীয় নাম্বার হলো ওই যুবক, যেই যুবক তার যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটায় দেয়। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দান করবেন যেই ব্যক্তি, যার দিলটা, যার অন্তরটা মসজিদের সাথে লাগানো। সুবহানাল্লাহ। মসজিদের সাথে মহাব্বত রাখা দরকার আছে না নাই? মসজিদ মাদ্রাসার সাথে মহাব্বত রাখা দরকার আছে না নাই? কিয়ামতের মাঠে সব যখন ধ্বংস হয়ে যাবে, সুপারিশ করবে কোরআন, এই মসজিদ
আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদকে পাওয়ার দিবেন, ক্ষমতা দিবেন। এই মসজিদের সাথে যাদের অন্তর থাকবে, মোহাব্বত থাকবে, নামাজ এক ওয়াক্ত পড়ে গেছে, দ্বিতীয় ওয়াক্ত পড়ার জন্য যার মসজিদের সাথে টান থাকবে, মসজিদের সর্ব বিষয়ে যারা পরামর্শ, ভালো পরামর্শ, মোহাব্বত রাখবে, মোহাব্বত দিবে, সম্পর্ক রাখবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মসজিদের সাথে সম্পর্ক ব্যক্তিকে আল্লাহ পাক সেদিন আরশের নিচে ছায়া দান করবেন। কি বলেন? এই জন্য মসজিদ মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? মসজিদের সাথে মোহাব্বত, মাদ্রাসার সাথে মোহাব্বত। মাদ্রাসার সাথে মোহাব্বত রাখতে হবে কিভাবে? আমরা আমাদের নিজের ছেলে সন্তান, নাতি নাতনি যারা আছে ছোট্ট ছোট্ট বয়সে, এদেরকে আমরা কি করতে হবে? মাদ্রাসার সাথে সম্পৃক্ত করে দিতে হবে, মাদ্রাসার সাথে ভর্তি করিয়ে দিতে হবে। এই ছোট্ট বাচ্চা, প্রিয় হাজরিন, একটা ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে, আপনার একটা নাতি আপনি মাদ্রাসায় দিয়ে দিয়েছেন। মাদ্রাসায় দেওয়ার পরে আমি এটা বলেই শেষ করতেছি, মাদ্রাসার ছোট্ট একটা নাতি দিয়েছেন, এই বাচ্চাটার আমল নামার ভিতরে গুনাহও নাই, নেক আমলও নাই। কি বলেন? ছোট্ট একটা মাসুম বাচ্চা, তার গুনাহ আসেনি, নেক আমল আসেনি, নেক আমল নাই। কিন্তু আপনি ছোট্ট বাচ্চাটাকে মাদ্রাসায় সকালবেলা পাঠায়া দিলেন, বাচ্চাকে মাদ্রাসায় পাঠায়া দিয়া গার্ডিয়ান ধান কাটতেছে, কৃষি কাজ করতেছে, বাদাম ক্ষেত চাষ করতেছে, মরিচ ক্ষেত নিরাইতেছে, বাচ্চাটাকে পাঠায়া দিলেন মাদ্রাসা। একটা ছোট্ট বাচ্চা মাদ্রাসায় আসলো, ওস্তাদজির সাথে ছোট্ট বাচ্চা পড়তেছে আলিফ আলিফ। একটা ওস্তাদের সাথে ছোট্ট একটা বাচ্চা তেলাওয়াত করতেছে আলিফ আলিফ বলে চিৎকার দিতেছে। বলুন তো, আমরা পেয়েছি, কিতাবের মধ্যে পাওয়া যায়, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা আরবি হরফ যদি কেউ তেলাওয়াত করে, তাহলে তার আমল নামার ভিতরে 10টা নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে একটা হরফের বিনিময়ে কয়টা নেকি? 10টা নেকি পাওয়া যায়। বলুন তো, এই যে মাসুম বাচ্চা মাদ্রাসা আইসা পড়লো আলিফ, এই বাচ্চা আলিফ তেলাওয়াত করার কারণে একটা হরফের বিনিময়ে 10টা নেক আমল তার আছে না নাই? কি বলেন? নেক আমল আছে না নাই? কিন্তু বাচ্চার আমল নামাতে গুনাহও নাই, নেক আমলও কি নাই। আর এই বাচ্চা আলিফ বলার কারণে বাবা ক্ষেত নিরাইতেছে, বাচ্চা মাদ্রাসা ওস্তাদের সাথে আলিফ আলিফ বইলা বইলা চিৎকার দিতেছে। এটার কারণে বাচ্চার যেই নেক আমলটা আলিফ বলার কারণে যেই নেক আমল আল্লাহ দান করবেন, এই নেক আমলটা ওই বাচ্চার বাবা মায়ের আমল নামার মধ্যে আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসা বাচ্চা পড়াইলে লাভ না লস? বাড়ির থাইকা অন্যান্য কাজ কইরাও আমল নামার ভিতরে নেক আমল পাওয়া যায়। এজন্য আমাদেরকে মাদ্রাসা মসজিদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। মাদ্রাসা বাচ্চা দিয়া, নাতি দিয়া, নাতনি দিয়া আমাদেরকে সহযোগিতা করতে হবে। এজন্য আমাদের আজকের এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আমরা তত দূর থেকে প্রত্যেক গার্ডিয়ানের কাছে আবেদন থাকবে, আমরা আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এই বাইতুস সালাম কমপ্লেক্স মাদ্রাসায় ইনশাআল্লাহ ইলমে দ্বীন শিক্ষার উদ্দেশ্যে, নেক আমল কামাই করার উদ্দেশ্যে, পরকালে নাজাতের উদ্দেশ্যে আমরা আমাদের ছোট ছোট বাচ্চাগুলোকে ইনশাআল্লাহ মাদ্রাসায় ভর্তি করিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন